এবং ফজরের উপরে তোমরা উৎসব করো। রহমত কে রাসূল? আল্লাহ পাকের রহমত। এবং ফজর কে? আল্লাহ রাসূল। কাজে আল্লাহ রাসূলের আগমনের উৎসবে এটা আল্লাহ পাকের ঘোষণা দিয়ে তোমরা উৎসব করে বলে সুবহানাল্লাহ। কাজে আজকের এই কর্ম কে কি বললো দেখার বিষয় না, পূর্ণাঙ্গ আলোচনা হয়েছে এখানে। আমার মনে হয় এত বেশি বিষয়, আমি একটু কথা বলতেছিলাম যে অনেক বেশি জানিয়ে ফেলতেছে, কি বলি ঠিক কিনা? মানে অনেক বেশি, এটা আমাদের জন্য বেশি, কিন্তু আল্লাহ রাসূলের জন্য একেবারে নিতান্ত জাররা। আল্লাহ রাসূলের শানে একদম জাররা পরিমাণ আলোচনাও এখানে তুলে ধরা সম্ভব হয় নাই, কিন্তু আমাদের জন্য লোড হয়ে গেছে, কি বলেন বাবা ঠিক কিনা? আমাদের জন্য অনেক হয়ে গেছে। এই যে আলোচনাগুলি হইল, অনেকেই হয়তো অনেক বিষয়টা বুঝতে পারিনি, হতেই পারে এমনটা, কিন্তু ভালো লাগছে না বাবা? সত্য কথা বলেন, ভালো লাগছে না? মজা লাগছে? আপনারা তো আলোচনা শুনেন, অনেক সময় আলোচনা শুনেন। আজকে যে আমাদের সাহেব যারা আলোচনা করলেন এখানে, ভালো লাগে নাই বাবা? এই ভালো লাগাটাই উৎসব, কি বলেন বাবা ঠিক কিনা? এমন একজনকে মহাব্বত করেন যার নাম শুনলেই ভালো লাগে, কি বলেন ঠিক কিনা? এই যে ভালো লাগে, এই যে প্রেম, যে হাজারো ব্যারিকেড দিয়ে আমাদেরকে ফিরিয়ে রাখতে পারতেছে না, আল্লাহ পাক এমন একটা ইশক আপনাদের ভিতরে ঢুকিয়ে দিছে। একটু আগে আলোচনায় শুনছেন, স্বাধীনতা প্রাপ্ত 192টা দেশের মধ্যে 157টা দেশের মধ্যে একদম সরকারি ভাবে ঈদ মিলাদুন উৎসব শুরু হয়ে গেছে, ঠিক না? এটা আল্লাহ পাকের ফয়সালা। ফয়সালা কার? আল্লাহ পাকের। এক সময় দেখবেন যে স্বাধীনতা যে সমস্ত দেশ এখনো স্বাধীনতা পায় নাই, সেখানেও আল্লাহ রাসূলের মিলাদ উৎসব শুরু হয়ে গেছে, ঠিক কিনা? এখন আপনি যদি এখন এইটাকে অন্তরে ধারণ না করেন, এক সময় কিন্তু বাবা সুরের মতো ঢুকন লাগবো, ঠিক কিনা? সুরের মতো ঢুকতে হবে। আর সত্য ওই দলে চলে গেল, সত্য এখন মিলাদ করে, প্রত্যেকটা লোক মিলাদ করে। এখন বলে আলোচনায় দেখবেন, ইউটিউব চ্যানেল দেখতে পারবেন, বলে মিলাদ আমরা অস্বীকার করি না, নবী আমরা অস্বীকার করি না। কয় আমাদের একটু সমস্যা। কয় কোথায়? কয় ঈদ। এটাকে ঈদ বলা যাবে না, কি বলেন? জুলুস করা যাবে না, উৎসব করা যাবে না, এইটাই প্রবলেম। তো তিনটা পার্ট, একটা হলো ঈদ, আরেকটা হলো মিলাদ, আরেকটা হলো নবী। দুইটাই তারা স্বীকার করে এখন, ঠিক কিনা? দেখো ওয়াহাবি যারা আছে তারাও দুইটাকে বলে, কয় মিলাদ স্বীকার করি। কারণ মিলাদ স্বীকার না করলে তো আল্লাহর সাথে শিরক হয়, কি বলেন? আপনাদের আমাদেরকে মুশরিক বলে। আল্লাহ পাক সূরা ইখলাসের মধ্যে উনি বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কয় আমি জন্ম নেইও না, আমি জন্ম দেইও না। আল্লাহ বলেন যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, রাসূলকে দিয়ে বলেছেন যে আপনি বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেইও না, আমি জন্ম নেইও না। তাহলে আল্লাহ বুঝাইছেন আমার কোনো জন্ম নেই, কি বলেন? আর আমার থেকে কেউ জন্ম নেয় না। এখন আমরা যদি বলি রাসূলেরও জন্ম নাই, তাহলে রাসূল আল্লাহ নেই? আমার রাসূলকে আল্লাহ নেই? আমরা তো রাসূলকে আল্লাহ মনে করি না। আর আল্লাহ মনে করি না বিধায় আমরা আল্লাহর জন্ম নাই কিন্তু রাসূলের জন্ম আছে, কি বলেন ঠিক কিনা? স্রষ্টার কোনো জন্ম নাই কিন্তু তার সৃষ্টির জন্ম আছে। স্রষ্টার জন্ম নাই, তার সৃষ্টির জন্ম আছে। এই আকীদাটা আমাদের ভিতরে থাকতে হবে। আপনি যদি এইটা না মানেন, মিলাদ না মানেন, তাহলে আমরা কিন্তু শিরক করে ফেলবো, ঠিক কিনা? আমাদের শিরক হবে, আপনাদেরকে বুঝতে হবে। যারা শিরকের ভয় দেখাইয়া এই কাজটা থেকে আপনাকে আমাকে বিরত রাখে, মূলত এই কাজটা করাইয়া আমাদেরকে শিরকের দিকে ঠেলে দেওয়া, কি বলেন ঠিক কিনা? আমরা আজকে মিলাদুন নবী উৎসব উদযাপন করতেছি, এর মাধ্যমে আমরা প্রচার করতেছি বা প্রকাশ করতেছি বা বিশ্বের মানুষকে র্যালি করে জানিয়ে দিতেছি আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করতেছি। আমাদের রাসূলের জন্ম আছে, আমাদের নবীর জন্ম আছে, এবং সেই জন্ম উৎসবটা আমাদের জন্য উৎসব, ঈদ, আনন্দ, ঠিক কিনা? কাজেই এই যে এখানে যারা আসছেন বাবা, এটা একটা আকীদার জায়গা। আমল আপনার আকীদা জন্ম নিবে আপনার শাইখের দরবার, আপনার মুর্শিদের কাছে আপনার আকীদা জন্ম তৈরি করবেন। সেই আকীদা দিয়া আপনি যে যেখানেই থাকেন, তথায় থাকেন, তথায় যে কয়টা কথা দরবার থেকে হয়, যারা দরবারকে মহব্বত করেন, বাবা দলিল চাইবেন না কেউ, কি বলেন? দলিল চাবেন না। যে কটা কথা হয়েছে এই কথা দলিল চাবে তারা যারা আল্লাহ রাসূলকে এই আকীদায় বিশ্বাস করে না, তারা দলিল চাবে, কি বলেন? তাদের জন্য দলিল প্রস্তুত, কিন্তু আপনাদের জন্য না। আপনাদের জন্য একটাই দলিল, আমার শাইখ যার প্রতি আমি ঈমান আনছি, আমার শাইখ বলছে মিলাদুন নবী এটা কোন বেদাত না,
এই মিলাদুন নবীর এইটা কোরআনের কোন আয়াতে আছে আমাদেরকে প্রমাণ দেখান। আমরা কোন আয়াতের প্রমাণ দিতে পারবো না, সমস্ত কোরআনটা ভরাই আল্লাহ রাসূলের মিলাদের আলোচনা। এটা আলোচনা এখানে হয়েছে কিনা? শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াতের মধ্যেই আল্লাহ রাসূলের মিলাদ আছে। এটা আপনাকে বুঝতে হবে। যদি কেউ প্রশ্ন করে কোন আয়াতে নবীর নামে মিলাদ পাইছেন, কোন আয়াতে, ভাই আপনার আমি কোন আয়াতটা দেখাই, কোন জায়গাটা দেখাই? আপনার যে পাণ্ডুলিপিটা আল্লাহর পবিত্র কিতাব কোরআন নিয়ে আসেন সামনে, এই কোরআনটাই তো রাসূলের মিলাদের দলিল। কি বলে? কোরআনটা কি রাসূলের মিলাদের দলিল? এই কোরআন রাসূল জন্ম নিছে বিধায় এই কোরআনটা আল্লাহ পাক তার কাছে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এটা কি দলিল? খুলতে হবে না, না খুলেই দেখাবো। কিতাব খুলবো না, কিতাব খোলার আগে দলিল রেডি। ঠিক কিনা বাবা? গল্পের দরকার নাই। কারণ হলো আমাদের মধ্যে যারা আছেন ম্যাক্সিমামে আমাদের ঈমান তাজা, কিন্তু আমাদের এলেম কিন্তু দুর্বল। কি বলেন? ঠিক কিনা? আমরা কোরআন পড়তে জানি না, আমরা হাদিস পড়তে জানি না। আমাদেরকে দেখাইবার চেয়ে ধমক দিলেই বলবেন, ছোট করে বলবেন ধমক দিয়েন না। আমরা ওটা পড়তে জানি না, কিন্তু ওর ভিতরে কি আছে সব খবর আমার কাছে আছে। ঠিক না? আছে কি নাই বাবা? ঠিক আছে ভাই। আমার শাইখ বলছে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই মিলাদুন নবী দলিল। এটুক বলতে তার আপনাদের কোনো কষ্ট নাই, এটুক বলতে পারবেন দলিল রেডি। ঠিক কিনা বাবা? কাজেই আপনাদের কাজ এখানে আপনাদেরকে কষ্ট করে পেরেশানি দিয়ে আপনাদেরকে ডেকে আনার জন্য আমাদের অনেক পেরেশানি হয়েছে বাবা। দিনকে দিন সেই কোথায় গুলিস্তান নবাবপুর, কোথায় ইসলামপুর, কোথায় সেই চকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছি, বিভিন্ন ভাবে শ্বাস কাজ করে যেন আল্লাহ রাসূলের আনন্দ উৎসবটা আপনারা আসবেন, দেখবেন, দেখার সাথে সাথে আপনাদের চোখটা জড়িয়ে যাবে। কি আপনাদের চোখ জড়াবে, আপনাদের অন্তরে প্রশান্তি হবে যে আল্লাহর রাসূলের জন্য এই প্রিপারেশন। কি বলেন? খাইয়া না খায় না, সত্য কথা বলবো। একদম শেষের দিন, যেদিন দ্বিতীয়বার যখন চকে গেছি, সমস্ত ইসলামপুরের দৌড়াদৌড়ি করে সমস্ত সাজকাজের কাপড় টাপড় সব কমপ্লিট করে যখন চকে না গাড়িতে নামিয়ে দিচ্ছি জেলখানার দক্ষিণ পাশে, আর গাড়ি অগর টাকা দিয়েছি তোরা হোটেলে খেয়ে নিস, আমরা কেনাকাটা আছে কিছু এগুলা করে বা তার আগে যে আগে খাওয়া দাওয়া করবো, তারপরে খাবো। হাইটা যাইতেছি, আমার মনে হইতেছে শরীরটা এমন দুর্বল হয়ে গেছে, মনে হইতেছে এখন হোটেলে যে খাইতে বসলে খাইলে মনে হয় বমি করে ফেলে দেবো, এমন একটা হাল হয়ে গেছে। তারপরে কিন্তু এই পেরেশানি আমরা কিন্তু করছি। আপনারা শুধুমাত্র বৃষ্টি ভেজা রাত্রে আপনারা সেখানে উৎসব করার জন্য দৌড়িয়ে আসেন। আর আমার কিছু সৈনিক নিয়ে আমরা প্রতি মুহূর্তে কিন্তু বাবা এই প্রিপারেশনের জন্য আমরা শ্রম দিছি। ঠিক বলেন? ঠিক কিনা? আমরা শ্রম দিছি। আপনারা আজকে যা আসছেন এই আসার জন্যই আমাদের সমস্ত শ্রম। আপনারা আসছেন, আমাদের আশাটা ধন্য হয়েছে। কাজে আজকের এই দিনে রাসূলের সম্মান, ইজ্জত, মর্যাদা আলোচনা এটা করা যাবে বাবা, সারা রাত করা যাবে। আমরা খাবার দাবার দিব, কিছু কিছু লোক গাড়ি নির্দিষ্ট করে নিয়ে আসে, রাত্রি 12টার সময় চলে যাবে ওরা। কাজে ওদের দিকে চিন্তা ভাবনা করে হয়তো আধা ঘন্টা এদিক সেদিক হচ্ছে, লাইটটা ছিল না, খাবারটা দিয়ে দিব, কিছু লোক চলে যাবে। আর বাকি যারা রাত্রে এখানে উদযাপন করতে চান, আমরা অবশ্যই, আপনারা যদি একজন লোক না থাকেন তবে সুবহে সাদিক জশ্নে জৌলুস ঈদে মিলাদুন নবী, ঠিক যেই টাইমে এই সুবহে সাদিক শব্দটা আমাদের স্মরণীয় এবং আমাদের পালনীয় এবং বরণীয় হয়েছে, সেই কারণটা শুধুমাত্র আল্লাহ রাসূল এই টাইমে এই জমিনে আগমন করছেন এই কারণে। ঠিক কিনা? আমরা কিন্তু রাত্রে ঘুমাবো না, আমরা সেই সুবহে সাদিক পন্থায় হল হবে, আমাদের উৎসব হবে, আলোচনা হবে, শান হবে এবং আমাদের এই উদযাপন হবে। যাদের যাদের খুব বেশি প্রবলেম, গাড়ি ঘোড়া বা অন্য সমস্যা আছে, আপনারা যেটা খাওয়া দাওয়া করবেন, করার পরে আপনারা চলে যাবেন। ঠিক আছে? আর বাকি লোকগুলি আমরা থাকবো, যারা থাকেন থাকবেন, তা না থাকলেও আমরা সারা রাত এই হল রুমে আছি। একটু একটু পুরো প্রয়োজনে একটু বাইরে বের হইতে পারি, বাকি সময়টুকু আমরা এই হল রুমের মধ্যে আমরা অবস্থান করব। ঠিক কিনা বাবা? কাজে এমন একজন রাসূল যাকে মহব্বত করলেন, যাকে মহব্বত করে কোনো কথা না বলবেন, একটা কথাও বললেন না। সেই ওই যে বললাম, আব্দুল মুত্তালিব যখন সমস্ত এলাকার লোকেরা কমপ্লেইন করছে যে আব্দুল মুত্তালিবের কাছে আপনার ছেলে নাই, আপনার পুত্রবধূ তার শরীরের মধ্যে দামি দামি পারফিউম রেখে, খুব ভিআইপি পারফিউম, নাকগুলি একবারে কি হয়ে যায়, সুবাসিত হয়ে যায়, এত দামি দামি পারফিউম রেখে ঘোরাঘুরি করে। আমাদের নালিশ যে আমাদের আরব অঞ্চলের মধ্যে একটা রেওয়াজ আছে, যদি কারোর স্বামী মারা যায় ওই ব্যক্তি শরীরে পারফিউম মাখে না, সুবাস মাখে না, কাজে সে এটা করে। কাজে এটা আপনার কাছে আমরা বিচার দিলাম। আব্দুল মুত্তালিব মা আমেনাকে ডাক দিছে, মা আমেনা তুমি একটু এদিকে আসো, আমার তোমার সাথে কিছু আলোচনা আছে, কিছু গল্প আছে।
আমি সমস্ত লোকদের কাছে জানতে পারলাম আমার ছেলে নাই, তুমি অনেক দামি দামি আতর মাখাইয়া তুমি রাস্তা দিয়ে হাঁটো, এইটার জন্য সমস্ত মহল্লার লোকেরা আমার কাছে কমপ্লেন করছে। মা তুমি এটা কেন করো? আব্দুল মুত্তালিবের সামনে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান উনি ডাক দিয়ে বলেন যে আমি কি করবো, আমাকে সেই কথাটা বলেন। শ্বশুর আব্বাকে বলতেছে আপনি আমাকে জানান আমি কি করবো। যেই দিন হতো আমার পেটের ভিতরে আপনার নাতি জন্ম গ্রহণ করতেছে, আশ্রয় নিছে, আমার এই পেটের ভিতরে স্থান নিছে, ওই দিন আমার দেহ থেকে বেশ নম্বরের সমাজ বাহির হয়, আমার শাড়ি ফলন দিয়া বেশ নম্বরের বাসনা বেরিয়ে হয়। আমি কি করবো? আমার পেটের ভিতরে তো বাসনা বসে গেছে। কি বলে আল্লাহ রসুল বেশ, আল্লাহ রসুল বেশকে আম্বর, আল্লাহ রসুলের ঘাম লাগাইলে পরে বেশ নম্বর তৈরি হয়, আল্লাহ রসুলের থুতু মাখাইলে বেশ নম্বর তৈরি হয়, আল্লাহ রসুলের প্রস্তাবের মধ্যে বেশ নম্বরের সুগন্ধ, আল্লাহ রসুলের পায়খানা ব্যবহারের মধ্যে বেশ নম্বরের সুগ্রাণ বাহির হয়। তাদের সুগ্রাণ মাখার দরকার হয় না। কাজে আশিকের রসুল যদি এই রসুলকে যদি তার হৃদয়ের ভিতরে রাখতে পারে, তার শরীরের বাসনা দেখলে কালকে আমাদের মধ্যে চেনা যাবে। আলোচনা না, আলোচনা অনেক হবে, রাত্রি আছে করবে, আপনারা করবেন, অনেকেই করবো, উৎসব হবে। একটু আমরা ছোট্ট করে কিয়াম করে দেব, তারপরে ছোট্ট করে দোয়া, কারণ দোয়া তো আরো হবে, আর যারা চলে যাবে তাদের জন্য ছোট্ট একটু দোয়া তো লাগবে। কি বলেন? ঠিক আছে। সাল্লাল্লাহু আলাইহি